এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরে কি কি ঠাকুর রয়েছে। আর আমি শুনেছি এখানকার ঠাকুরকেও নাকি অনেক গয়নাগাটি পড়িয়েছে। আপনারা এত দূর দিয়ে কলকাতায় এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রীভূমির জন্যে। কারণ শ্রীভূমিতে এত সুন্দর কিন্তু একটা পুজোর একটা উদ্যোগ আছে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম আজকে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমাদের কাছে। আর হ্যাঁ, আজকে কোথায় এলাম সমস্ত কিছু কিন্তু আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। আর আজকে চলে এসেছি কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আজকে এখানে উদ্বোধন রয়েছে এবং তার সাথে এখানে প্যান্ডেল এবং ঠাকুর কেমন হয়েছে সমস্ত কিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে আপনারা ফলো রাখুন। আর চলুন ভিডিওটি তাহলে এখনই শুরু করা যাক। লেটস স্টার্ট। দেখতেই পাচ্ছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে কত সুন্দরভাবে একটা উদ্যোগ নিয়েছেন। আর এই জায়গাতে কিন্তু প্রতি বছরই মানে এত সুন্দর একটি ধামাকাদার কোনো না কোনো কিছুই তুলে ধরে মানুষের কাছে, যা আকর্ষণীয় একটা জিনিস হয়ে উঠে দাঁড়ায়। ফ্রেন্ড, দেখতে দেখতে প্রায় রাস্তা শেষ করে চলে এলাম সেই শ্রীভূমির গেটের কাছে। তো এবার আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর একের পর এক কী রয়েছে সব দৃশ্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো। তাই সমস্ত কিছু দেখতে হলে আজকে আমার চ্যানেলটি আপনারা ফলো রাখুন, দেখতে পাবেন। আর চলুন ভিতরে কী রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই জায়গাতে কিন্তু প্রচুর কিন্তু সিকিউরিটি রয়েছে। আর প্রতিটা পুজোতে কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু অনেক অনেক সিকিউরিটি রয়েছে, অ্যাডভান্স দেওয়া রয়েছে। কারণ যাতে পরবর্তীকালে এখানে কোনো পুজোতে মানুষের দেখার অসুবিধা যাতে না হয়, তাই এনারা অনেক সহযোগিতা করবে। তো পুরো চিন্তা করবেন না, শ্রীভূমিতে এলে আপনারা অনেক সিকিউরিটি গার্ড পেয়ে যাবেন এবং অনেক ঠাকুর দেখার জন্য সুবিধা আছে এই জায়গাতে। আর খুবই একটা উদ্যোগ। শ্রীভূমিতে গেটের কাছে এলে আপনারা সুন্দর একটি এই জিনিসটি দেখতে পাবেন, অসাধারণ একটি জিনিস। কারণ এই জিনিসগুলো কিন্তু শ্রীভূমিতে এলে এক ঝলক কিন্তু জিনিস নতুন নতুন দেখতে পাবেন। তো চলুন সমস্ত কিছু একটু একটু করে আপনাদেরকে তুলে ধরছি আমার ব্লগে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত ব্লগটি। কলকাতার একাধিক পুজো কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। তো কারণ এই জন্যে, আর অনেকেই হয়তো মেদিনীপুর এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারছে না, তো তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তো তারা যদি আমার পেজটি এবং আমার চ্যানেলটি যদি ফলো রাখতে পারেন, তাহলে আমি আপনাদেরকে প্রতিটা পুজো এবং প্রতিটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে কিন্তু দেখাতে পারবো। কারণ আমি চেষ্টা করব যে মেদিনীপুর টু কলকাতা তো কতখানি ঠাকুর আপনাদেরকে দেখাতে পারি। তো চেষ্টা রাখবো অনেকটাই দেখানোর জন্যে, কারণ আমি অ্যাডভান্স বেরিয়ে গেছি। কারণ মহালয় থেকে আমি বেরিয়েছি যাতে মানুষকে অনেক ঠাকুর দেখাতে পারি। এখানে আমরা পেয়েছি ভিআইপি কার্ড পেয়েছি, তো তার উদ্যোগে কিন্তু আমি বিভিন্ন জায়গাতেই যেতে পারছি, বিভিন্ন জায়গাতে কিন্তু ভালোভাবে ঠাকুর দেখাতে পারছি আমাদেরকে। আর কমিটির মেম্বারদের অনেক সহযোগিতা পাচ্ছি। তো যাই হোক, খুবই ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ফ্রেন্ড, একটা কথা বলে রাখি, এই যে দাদা ভাইদেরকে যে দেখছেন, এনারা কিন্তু ত্রিপুরাতে কিন্তু এসছেন ঠাকুর দেখতে, কলকাতাতে শ্রীভূমিতে। হ্যাঁ, শ্রীভূমি নয় তো শ্রীভূমি ছাড়াও কলকাতাতে আরও যে পুজোগুলো রয়েছে সেগুলো কিন্তু এনারা কিন্তু ভিজিট করবে। তো একটু দাদাদের নামগুলো একটু জিজ্ঞেস করবো। তো দাদা, আপনার নাম কি? তরুণ। তরুণ কি? তরুণ দাস। আচ্ছা, আপনার? জগদীশ দেবনাথ। জগদীশ দেবনাথ। আচ্ছা আচ্ছা। দাদা, আপনার নাম? মিঠুন দাস। মিঠুন দাস। তো কলকাতাতে আপনারা মানে কি মানে উদ্যোগ নিয়ে কি কেন এলেন, যে এই জায়গাতে কি ভালো না খারাপ, তো একটু যদি বলতেন। ভালো, তাই তো এসেছি। হ্যাঁ, একটু যদি ভালো না খারাপ। খুব বড় পূজা, এর জন্য এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি তো ত্রিপুরার মানুষ, ত্রিপুরাতে কি বড় বড় পুজো হয় ওখানে? হ্যাঁ হয়, বড় বড় পূজা হয়। আচ্ছা, তো কলকাতাতে শ্রীভূমিতে যে ঠাকুর দেখতে এসছেন, তো এর থেকে আরও কি ভালো, কি আরও অন্য জায়গায় কি যাওয়ার কোনো প্ল্যান রয়েছে? হ্যাঁ আছে, যাব এরপরে দেখি যেগুলো খোলা আছে আজকে ওইগুলোতে যাব। আচ্ছা, মানে এই জায়গাটা কিন্তু আপনারা মানে প্রথম এলেন? হ্যাঁ হ্যাঁ, প্রথম এসেছি। আচ্ছা, শ্রীভূমিতে এই দাদারা কিন্তু প্রথম এসেছে, দেখতেই পাচ্ছেন। তো দাদাদের সাথে পরিচয় হয়ে কিন্তু খুব ভালো লাগছে। দাদাদেরকে আমি পুরো ডিটেলস বলেছি কোথায় কি ঠাকুর দেখবে কি দেখবে না। তো কারণ আমরা অনেক জায়গায় ভিজিট করি, তাই দাদাদেরকে একটু ইনফরমেশন দিয়েছি কোথায় কোথায় ওপেনিং হয়ে গেছে অলরেডি ঠাকুর দেখার জন্যে। তো অবশ্যই দাদারা ভিজিট করেছে। তো খুবই ভালো লাগছে কলকাতায়। হ্যাঁ, ভালো লাগছে। আপনারা এত দূর দিয়ে কলকাতায় এসেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রীভূমির জন্য। কারণ শ্রীভূমিতে এত সুন্দর কিন্তু একটা পুজোর একটা উদ্যোগ আছে।
তো চলুন দেখতে থাকুন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে, তো দেখতে থাকুন। ফ্রেন্ড, কি বলবো, কিছু বলার নেই, মানে ঢুকতে না ঢুকতেই কিন্তু দেখলাম এই জায়গাতে কিন্তু আজকে প্রচুর কিন্তু ভিড় হয়েছে। তুমি আজকে পুরোটাই ওপেন করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু মানুষ এসেছে অনেক কিন্তু দূর দূরান্ত থেকে। আর খুবই ভালো লাগছে আজকের এই শ্রীভূমির এই স্পোর্টিং ক্লাবে আসতে পেরে। কিন্তু এবার আমি আপনাদেরকে দেখাতে চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ভিতরে কি কি ঠাকুর রয়েছে। আর আমি শুনেছি এখানকার ঠাকুরকেও নাকি অনেক গয়নাগাটি পরিয়েছে। তো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে একটু একটু করে আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলুন, আজকে কিন্তু এই মহালয়ের উদ্যোগে আজকে প্রতিটা ঠাকুর কিন্তু আজকে ওপেনিং হয়ে গেছে এবং প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে অনেক জায়গাতে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলে, কারণ একের পর এক কিন্তু আপডেট আপনাদেরকে আমি দিতে রয়েছি। কারণ কল্যাণী ITI থেকে নদিয়া জেলা দেখতে এবং তার সাথে কলকাতা দেখতে এবং আপ টু মেদিনীপুর সমস্ত কিছু কিন্তু আজকে আমি একটার পর একটা ভিডিও আপডেট আপনাদেরকে দেবো। তাই আমার পেজটি আপনারা ফলো রাখুন, আপনারা আমার পেজে সমস্ত ধরনের ভিডিও দেখতে পাবেন। হাই ফ্রেন্ড, তো এক দাদার সাথে পরিচয় হলো, খুব ভালো লাগলো। দাদা এই জায়গাতে শ্রীভূমিতে ঠাকুর দেখতে এসেছিলেন। তো দাদার বাড়ি কোথায়? কোন্নগর। দাদার বাড়ি কিন্তু কোন্নগর, হুগলি। দাদা কিন্তু এখানে এসছে ঠাকুর দেখতে, খুবই ভালো লাগছে। তো দাদার সাথে পরিচয় হয়ে আমিও মেদিনীপুর দিয়ে এসেছি, দাদা হুগলি দিয়ে এসছে। বাহ, খুবই একটা বিষয়। তো চলুন দেখতে থাকুন, অনেক দূর থেকে কিন্তু অনেক মানুষ আসছে। এতক্ষণ ধরে আপনাদেরকে তো শ্রীভূমির ঠাকুর দেখালাম এবং তার সাথে তো এই শ্রীভূমির যে বাইরের যে গেটটা রয়েছে সেই জায়গাতে কিন্তু একটা আলাদা প্রবেশ জায়গা রয়েছে, সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে হবে। তো খুবই ভালো লেগেছে, আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি তো তা বলতে পারবো না, তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলুন, এই ধরনের আপডেট পুজোর যদি আপনারা ব্লগ যদি আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে তাহলে ফলো দিয়ে রাখুন। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।